হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আসছি হিন্দু বাড়িতে। রাসেল ওরফে প্লাস্টিক রাসেলের স্টেপ রোলার। আপনারা দেখছেন আমার পিছনে সুমন চন্দ্র বিশ্বাস, একজন গ্রাম পুলিশ, একজন নিরীহ মানুষ, কিন্তু তার জমি জামা আছে। দুর্ভাগ্যবশত এই জমির উপর লোলুপ দৃষ্টি করেছেন প্লাস্টিক রাসেলে। সম্প্রতি বিভিন্ন অজুহাতে এই গ্রাম পুলিশের জমি জবরদখল করে রেজিস্ট্রেশন করে নেওয়ার পাইতারা করছেন রাস্তায়। সুমন যখন এই জমি দিতে অস্বীকৃতি জানান, সে সরাসরি অবৈধ অগ্নিয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হুমকি তামকি দেয়, পাশাপাশি অগ্নিসংযোগ করে। আমরা আপনাদেরকে এই কন্টেন্টের মাধ্যমে অগ্নিসংযোগের দৃশ্য দেখাবো, পাশাপাশি এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে এই মার কথা বলবো। রাসেল কেন একটি হিন্দু বাড়িতে, এখানে প্রায় 20-25টি হিন্দু পরিবার বসবাস করছে। হিন্দু সম্পত্তি যদি বিক্রি করতে হয় হিন্দুরা কিনবে, তাদের মহল্লা কিনবে, কিন্তু প্লাস্টিক রাসেল হাসনাবাদ থেকে এত দূরে এসে কেন কিনবে? তাই এই পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতা ভুগছেন। তিনি এই ব্যাপারে বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু অভিযোগ দায়ের করার পর রাসেল গ্রুপ আরো বেপরোয়া হয়ে সম্প্রতি তার বাড়িতে আগুন দিয়েছেন, তাকে অত্যাচার নির্যাতন করেছেন। এই রাসেল বঙ্গের ভয়ে বর্তমানে গ্রাম পুলিশ সুমন নিখোঁজ আছে। এই মহিলা তার পরিবারের নিরাপত্তা, তার সন্তানদের নিরাপত্তা এবং জমি রক্ষার্থে প্রশাসনের উদ্যোক্ত কর্তৃপক্ষ সহ এই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং সমাজপতিদের দৃষ্টি আকর্ষণ করেন। মাসুদ রানা বাবুল, অপরাধ কণ্ঠ, মাহমুদনগর, রায়পুরা, নরসিংদী। আমি নাম সুমন চন্দ্র বিশ্বাস। গ্রাম জাগা সম্পত্তির বিষয়ে রাসেলে মনে করেন হুমকি দুমকি দিছে, পিস্তল ঠেকাইছে। তখন আমার স্বামী ভয়ে বাড়ি থেকে গেছে, টাকা চাইছে 10 লক্ষ। টাকা দিতে না পারলে জাগা জমি দলিল করে দিত, না দিলে পিস্তল ধরছে, মাইরা লাগব, হুমকি দামকি দিছে। দেওয়ার পরে আমার স্বামী গেছে, পরে আমার ঘরে মধ্যে আগুন লাগাই দিছে। সে কালকে রাত্রে অভিযোগ করছি থানায় গিয়ে, আমি তাদের বিচার চাই 5 জনের কাছে। আমার পরিবারের নিরাপত্তা চাই, আমি সুস্থভাবে বাঁচতে চাই বাচ্চা নিয়ে।